উত্তরসূরিপনা করছে। যেই সকল পুলিশের এপিসি এখানে আছে, সাবধান করে দিচ্ছি, আমরা জুলাই ভুলে যাই নাই, আমরা রূপ ভুলে যাই নাই। কোন রকম বেয়াদবি করার চেষ্টা করবেন না। সারা বাংলাদেশ যেভাবে আপত্তি তুলে ফেলা করছে, যদি ডাক্তারদের গায়ে কেউ হাত তোলেন, আমার ভাই বোনদের গায়ে যদি কেউ হাত তোলেন, সারা বাংলাদেশের স্বাস্থ্য সেবা অচল করে দেওয়া হবে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে সারা দুনিয়ার যে স্ট্যান্ডার্ড মেনে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার কথা ছিল, আমরা বছরের পরে বছর ধরে দাবি করে আন্দোলন করেছি, রাজনৈতিক জায়গা থেকে বলেছি যে নাগরিক সুবিধার জায়গা থেকে ন্যূনতম 5% বরাদ্দ দেওয়া হোক। কিন্তু আমরা দেখেছি লুটপাটের স্বর্গরাজ্য করা হয়েছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ করবার নামে শেখ হাসিনার প্রত্যেকটা লাইসেন্সার চাকর বাকররা শত শত কোটি টাকার মালিক হয়েছে। হাসিনার এক পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আর আমার ডাক্তাররা 100 কোটি টাকা পায় না। এইটা হচ্ছে প্রেতাত্মার রাজনীতি, আওয়ামী দালালির রাজনীতি। অন্তর্বর্তীকালীন আমরা বারবার সতর্ক করেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আপনারা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন, যদি আপনারা সত্য করবার লড়াইয়ের অংশীদার করতে হতো না। বারবার বলেছি যে সরকারের থেকে যে 40,000-42,000 কোটি টাকা প্রতি বছর এই আমলারা এই স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ, এতই দুর্নীতিবাজ এবং অযোগ্য পর্যন্ত খরচ করতে পারে না। প্রতি বছর দেখেছি 12 থেকে 14,000 কোটি টাকা ফেরত দেওয়া হয়। তাহলে আজকে 25,000 টাকার 120 কোটি টাকাটা করতে পারছে। প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ডাক্তার ভাই বোনদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি, থাকবে। ডাক্তাররা যাবে না। এনজিওগ্রামের দাবির প্রতি 2 টাকার অনুভূতি দেখায় নাই। প্রিয় ভাই বোনেরা, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। বাংলাদেশ আমরা যারা লড়াই করে জন্য দাবি তুলেছিলাম, আমরা তখন লড়াই করে বলেছিলাম এই রাষ্ট্র নতুন করে হবে, পরিবর্তন করতে হবে। সেটা কিসের ভিত্তিতে হবে? এটার ভিত্তি হতে হবে আমাদের নাগরিকদের এবং দায়িত্ব পালন করার পরেও অত্যন্ত লজ্জার এই প্ল্যাটফর্ম থেকে আজকে দাবি আন্দোলন করতে পারে নাই। 25,000 টাকা 50,000 টাকায় রূপান্তর শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের এই লড়াই এবং বক্তব্য আমরা দিয়ে আসছি। আমরা
দেখতে পাচ্ছি দুঃখজনক ভাবে প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে নাগরিকদেরকে বাঁচিয়ে রাখেন, অসুস্থ করেন, চিকিৎসা দেন, পরেও বাংলাদেশের রোগীরা রাস্তায় মরে যায় না। তাদের জন্য মরে যায় নাই, তারা হচ্ছে এনারা যারা দিন রাত চিকিৎসা দিয়ে আমার দেশের নাগরিককে সুস্থ করে তোলেন, যারা দিন রাত চিকিৎসা বাংলাদেশকে সুস্থ করে রেখেছেন, সুস্থ করে যারা ডাক্তারদেরকে সুস্থ রাখার দায়িত্ব নিতে তারা রাষ্ট্রের সুস্থতার দায়িত্ব নেওয়ার যোগ্য না। তাই আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ রাষ্ট্রকে সুস্থ রাখবার যারা দায়িত্ব নিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, অধিদপ্তরের দায়িত্বশীল, বড় বড় হাসপাতালের বিসি এবং আজকের মধ্যে এই ন্যায্য দাবির প্রজ্ঞাপন আদায় করে এই ডাক্তারদেরকে সন্তুষ্ট চিত্তে তার বাড়ি এবং হাসপাতালে